হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিউটি থেকে ইয়াসমাদ বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমাদের একটি নতুন আপডেট এসেছে, সেটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য আজকে এই ভিডিও। তো আমরা নতুন আপডেটে কিছু ফিচার অ্যাড করেছি, সেটা হচ্ছে পোর্টফোলিওতে। আমরা যদি পোর্টফোলিওতে যাই এবং অফকোর্স আমরা ওয়াচ লিস্ট এবং এক্সপ্লোর যে ট্যাব আছে, এখানে আমরা ফিচার কিছুটা আপডেট করেছি। এখন লিস্টটা আগে থেকে অনেক ইমপ্রুভ এবং ইউআইটা চেঞ্জ করা হয়েছে। তো প্রথমে আগে আমরা একটু ওয়াচ লিস্টটা দেখি যে আসলে ওয়াচ লিস্ট এবং এক্সপ্লোরটা কিভাবে কাজ করে। তো বর্তমান যে ওয়াচ লিস্টটা এখন এই ডিজাইনে বর্তমান আছে, যেখানে আপনি বাই সেল একসাথে দেখতে পারবেন এবং চেঞ্জ পার্সেন্টেজটা দেখতে পারবেন। ওয়াচ লিস্টটা আগে থেকে অনেক মডার্ন অ্যান্ড আরো বেশি কাস্টমাইজেশন করা হয়েছে। এখন আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো স্টাইলে আপনার ওয়াচ লিস্ট আপনি সাজাতে পারবেন। এক্সাম্পল, আপনি চাইলে এখানে অ্যাড ওয়াচ লিস্টে যদি ক্লিক করেন, তাহলে আপনি মাল্টিপল ওয়াচ লিস্ট অ্যাড করতে পারেন। ধরুন আপনি চান যে না, আমি একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করতে চাই যেটাতে আমি এই ক্যাটাগরি স্টক রাখবো বা জেড ক্যাটাগরি স্টক রাখবো, বা আপনি চাচ্ছেন আচ্ছা এই আপনার প্ল্যান আছে, আচ্ছা আমি অমুক তারিখে কোনো একটা স্টক বা কোনো একটা সেক্টরে আমি ইনভেস্ট করতে চাই। তো সেখান থেকে আপনি কিছু ফিল্টার করে স্টক বাছাই করে একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করতে চান। তো আপনি সেই সেক্টরে একটা নাম দিলেন, ধরুন এবিসিডি দিলাম। তো এবিসিডি সেক্টর দিলাম আমি, দেন আপনি একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করলেন। এখন এই ওয়াচ লিস্টের আন্ডারে এবিসিডিতে যদি চলে যান, এখানে আপনি আপনার পছন্দ মতো ওয়াচ লিস্ট অ্যাড করতে পারবেন। তো উপরে এখানে আপনি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এক্সপ্লোর ট্যাব থেকেও গিয়েও অ্যাড করতে পারেন। তো আমি যদি এক্সপ্লোর ট্যাবের মধ্যে যে এক্সাম্পল আমি আমার নেট স্টকটা আমি যদি অ্যাড করি এখানে, ওকে অ্যাড হয়ে গেছে। এখন আমি আরো কয়েকটা অ্যাড করি, যেমন এক্সাম্পল এসিএফএল এটা অ্যাড করলাম, এসিআইটা অ্যাড করলাম, এসিআই ফর্মুলাটা অ্যাড করলাম। এখন আমি যদি ওয়াচ লিস্টে চলে যাই, আমি আমার এবিসিডি যেই সেক্টর বা যেটাই হোক আমি প্ল্যানিং করেছি যে এটার আন্ডারে এই সিম্বলগুলো থাকবে, সেটা এই ওয়াচ লিস্টের আন্ডারে চলে এসেছে। এখন আপনি এটাকে আরো বেশি কাস্টমাইজেশন করতে পারবেন। কিভাবে? আপনি উপরে রেড কালার একটি মার্ক দেখতে পাচ্ছেন। তো এই মার্কে যদি আপনি ক্লিক করেন, আপনি এখানে ফিল্টার করতে পারবেন, বাট আপনি তার আগে আপনার কালারগুলো আপনার বর্তমান সিম্বলের মধ্যে আপনাকে অ্যাড করতে হবে। যেমন আমি যদি এই যে কোনো একটাতে ক্লিক করে ধরে রাখি, সিম্বলের মধ্যে আমার সামনে একটি মডেল আসবে। এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার সেট করতে পারেন। আমি এখানে হলুদ কালার দিলাম, তো আমি এখানে ইয়েলো কালার অ্যাড করলাম, আর নিচেটাতে ধরুন আমি এসিআই ফর্মুলাতে অ্যাড করলাম এক্সাম্পল ধরুন রেড কালার। এখন আপনি যদি চান যে বাই ডিফল্ট ভাবে আপনি রেড কালার সবগুলোতে অ্যাড করতে, আপনি জাস্ট নর্মালি এই কর্নারের মধ্যে সিম্বলের যে লাস্ট এই কর্নারের মধ্যে আপনি ক্লিক করলেই আপনি রেড অ্যাড হয়ে যাবেন। আমি ক্লিক করলাম, রেড অ্যাড হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, রেড অ্যাড হয়ে গেছে। আবার ক্লিক করলে আবার রেডটা রিমুভ হয়ে যাবে। এখন আপনি চাইলে রেড এবং ইউলোর মধ্যে আপনি ফিল্টারও করতে পারবেন। আপনি ওখানে যদি ক্লিক করি, আমি যদি ইউলোটা দেখতে চাই, আমি ইউলোর স্টকগুলো দেখতে পারবো। আমি আবার ক্লিক করে রেড কালার ক্লিক করলে রেড সিম্বলগুলো দেখতে পারবো। আবার অলে ক্লিক করলে সবগুলো চলে আসবে। এখন ধরুন আপনি আপনার ওয়াচ লিস্টকে চান যে নিচের সিম্বলটা উপরে নিতে, সেক্ষেত্রে আপনি জাস্ট নর্মালি ক্লিক করে এভাবে টান দিয়ে উপরে নিয়ে ছেড়ে দিতে পারবেন। আপনি যদি রিমুভ করতে চান, জাস্ট নর্মালি আপনি যদি স্লাইড করেন নর্মালি ভাবে, এখান থেকে ক্লিক করলে আপনার এটা রিমুভ হয়ে যাবে, এখান থেকে ক্লিক করলে আপনার এটা রিমুভ হয়ে যাবে। এবং অফকোর্স আপনি চাইলে আরো বেশি কাস্টমাইজেশন করতে পারবেন। যেমন এক্সাম্পল, আপনি চান এসিআই সিম্বলের উপরে আপনি একটা সেকশন অ্যাড করতে। সেকশন ধরুন আপনি ফিল্টার করতে চান, আমি একটু বেশি ওয়াচ লিস্ট সেটাতে চলে যাই। যেমন এটাতে আছে কিছু, আমি আরো কিছু অ্যাড করি, তাহলে আরো ক্লিয়ার হতে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে এসিএফএল অ্যাড করলাম, তারপরে আরো কিছু অ্যাড করলাম। মনে রাখবেন, আপনি যখনই নতুন কোনো ওয়াচ লিস্ট ক্রিয়েট করবেন, এখানে ক্লিক করে ওইটার আন্ডারে, মানে পূর্বে যদি আপনি অন্য কোনো ওয়াচ লিস্টের মধ্যে আপনি অলরেডি এক্সাম্পল ধরুন জিপি স্টক বা আমার স্টক অ্যাড করে থাকেন, আপনি যদি নতুন কোনো ওয়াচ লিস্ট ক্রিয়েট করেন, সেটাতে সম্পূর্ণ সবকিছু রিসেট হয়ে যাবে। পিছনে পূর্বে অন্য ওয়াচ লিস্টে যেটা আপনি অ্যাড করেছেন সেটা নতুন ওয়াচ লিস্টের মধ্যে থাকবে না, ওটাতে আবার পুনরায় আপনাকে অ্যাড করতে হবে। যেমন আমি এখানে আমার নেট অ্যাড করেছি, এবিসিডির মধ্যেও কিন্তু আমি আমার নেটও অ্যাড করতে পারছি। সো আপনি মাল্টিপল স্টক অ্যাড করতে পারবেন। তো এখন আমি এখানে চাচ্ছি যে এসিআই এর উপরে আমি একটা সেকশন অ্যাড করতে, আরো ফিল্টার করতে, যেন আমি খুঁজে বের করতে আমার সহজ হয়। আমি এসিআই এর মধ্যে ক্লিক করলাম, আমার সামনে অ্যাড সেকশন অ্যাবোভ আসছে, মানে এর উপরে একটা সেকশন অ্যাড করতে চাই। আমি এক্সাম্পল দিলাম যে আমি যেন বুঝতে পারি, সেই জন্য আমি একটা সেকশন অ্যাড করলাম, তোর XYZ দিলাম, প্রয়োজন মতো আমি একটা নাম দিলাম, অ্যাড দিলাম। এখন দেখুন আমার এখানে XYZ নামে একটা সেকশন ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে এটাকে কোলাপস করতে পারবো, আবার এক্সপ্লেইন করতে পারবো। দেখতে পেরেছেন? সো যার ফলে আমার প্রয়োজন মতো যেই ওয়াচ লিস্ট আমি রাখতে চাই, আমি দেখতে চাই, সেটা আমি আমার প্রয়োজন মতো দেখে নিতে পারবো। তারপর উপরে এখানে সাইড বার আছে, সাইড বারে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার যতগুলো ওয়াচ লিস্ট ক্রিয়েট করেছেন সেটা আপনি দেখতে পারবেন। চাইলে এখান থেকে আপনি নাম এডিট করতে পারবেন এবং লিস্ট ক্লিয়ার করতে পারবেন এবং রিমুভ ওয়াচ লিস্ট করতে পারবেন। আমি যদি রিমুভে ক্লিক করি, রিমুভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখানে প্যান যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে গেলে আপনার যেই ওয়াচ লিস্টটা সেটাকে আপনি চাইলে এখান থেকেও এটাকে রিঅর্ডার করতে পারবেন, যেখানে খুশি সেখানে মুভ করতে পারবেন। এবং অফকোর্স আপনি চাইলে আপনার যে ওয়াচ লিস্ট, যে মেইন ওয়াচ লিস্ট, এখান থেকে ক্লিক করে ধরেও আপনি এটাকে রিঅর্ডার করতে পারবেন। এখন আসি আমরা এক্সপ্লোর ট্যাবের মধ্যে। এক্সপ্লোর ট্যাবটা সেম আগের মতোই আছে, মার্কেট পালসের মতোই সেম। তো এখন আপনি চাইলে অল টাইপস থেকে আপনি বাই সেল যেটা আপনি খুঁজে ফিল্টার আগে করতেন সেটা এখান থেকে করতে পারবেন। এই ক্যাটাগরি, জেড ক্যাটাগরি যেটা দেখতে চান, মার্কেট পালসের যে টপ গেনার টপ লুজার সেগুলো দেখতে পারবেন। এবং আপনি
এখন আমরা অল সেক্টর মানে সেক্টর অ্যাড করেছি, আপনি চাইলে হচ্ছে এখান থেকে সেক্টর ফিল্টার করেও দেখতে পারবেন আপনার নিজের প্রয়োজন মতো। আর হচ্ছে যারা হচ্ছে কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সি বা ফরেক্স ট্রেডার, তারা হচ্ছে চাইলে অ্যানালাইজ করার জন্য ফরেক্স এবং ক্রিপ্টো পেয়ারের মধ্যেও গিয়েও আপনারা সিম্বল খুঁজে পেতে পারবেন। আর এখানে 2500 উপরে ফরেক্স এবং ক্রিপ্টো কারেন্সি হচ্ছে অ্যাড করা হয়েছে। ওকে, এখন যে কোনো সিম্বলের মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমার সামনে হচ্ছে যেমন এবি ব্যাংকে যদি আমি ক্লিক করি, আমার সামনে একটা মডেল ওপেন হবে। সো এখান থেকে আপনি পূর্বে যেভাবে মার্কেট পাস দেখতেন সেভাবে দেখতে পারবেন, এবং এটাকে এক্সপ্যান্ড করলে এভাবে বড় হবে পূর্বের মতো, আবার এভাবে ক্লিক করলে আবার ছোট হয়ে যাবে। এখন আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে আপনি যদি এটাকে স্লাইড করেন, তো আমি এখানে স্লাইড করলাম, ওকে আমার আসতেছে, আমি যদি আবার স্লাইড করি, আমার আবার এভাবে স্লাইড করে করে আমি সিম্বল দেখতে পারবো। সেম ওয়াচ লিস্টের মধ্যেও আপনি এটা করতে পারবেন। আপনি যদি ওয়াচ লিস্টে চলে যান, এখানে আমি এক্সাম্পল আমার নেটের মধ্যে আমি ক্লিক করি, এখন আমি ওয়াচ লিস্টকে স্লাইড করে আমি নেক্সট ওয়াচ লিস্ট যেটা সিম্বল আমি অ্যাড করেছি সেটা আমি চাইলে দেখতে পারবো এভাবে স্লাইড করে করে আপনি হচ্ছে আপনার পছন্দের সিম্বলটা আপনি দেখতে পারবেন। আর বাকি সবকিছু হচ্ছে সেমই আছে, আগের মতোই আছে। এখানে ক্লিক করলে আপনার ডিপ যে অ্যানালাইসিস সেটা আপনি দেখতে পারবেন। এখন আমরা চলে যাই পোর্টফোলিওতে। তো পোর্টফোলিওতে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোর্টফোলিওতে বেশ কিছু পারফরমেন্স অ্যানালাইটিক্স অ্যাড করা হয়েছে, পোর্টফোলিও হেলথ অ্যাড করা হয়েছে, এখানে চার্ট অ্যাড করা হয়েছে। এখন থেকে ডিউটি এআইতে আপনি যত ধরনের অ্যানালাইসিস করবেন, মানে যত ধরনের ট্রেড করবেন পোর্টফোলিওতে, সেটা অটোমেটিকভাবে আপনার এখানে পারফরমেন্স অ্যানালাইটিক্সের মধ্যে আপনি দেখতে পারবেন। তবে পারফরমেন্স অ্যানালাইটিক্সের মধ্যে আপনার রেজাল্টটা তখনই আসবে যখন আপনি ট্রেডটা ক্লোজ করবেন। ক্লোজ করার পরে পারফরমেন্স অ্যানালাইটিক্স সেটাকে ক্যালকুলেশন করে আপনার সামনে রেজাল্ট শো করে যে আপনার ফুটপ্রিন্ট, ট্রেডিং ফুটপ্রিন্ট কি অবস্থায় আছে বা আপনার বর্তমান প্রোগ্রেসটা কেমন সেটা আপনি এখানে দেখতে পারবেন। আর পোর্টফোলিও হেলথ যেখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি হচ্ছে আপনার পোর্টফোলিওর বর্তমান হেলথ কেমন সেটা আপনি এখানে খুব এক পলকে বুঝে যাবেন। যেমন এখানে কনফিডেন্স দেখাচ্ছে যে আপনার পোর্টফোলিওর হেলথটা যেমন আমার এখানে লো দেখাচ্ছে, সো 52 পয়েন্ট দিয়েছে আমাকে, এবং নিচে হচ্ছে বর্তমানে আপনার কি করা উচিত সেটা একটা সামারিও দিয়েছে যে বর্তমানে আপনার এটা করা উচিত। যারা ইংরেজি বুঝতে অসুবিধা হয় তারা নর্মালি সেটিংয়ে যদি যান, সেটিংয়ে গিয়ে জাস্ট ল্যাঙ্গুয়েজটা যদি আপনি চেঞ্জ করেন, বাংলা দিয়ে দেন, বাংলা দেওয়ার পরে যেন আপনি যদি পোর্টফোলিওতে আসেন তাহলে আপনি এখানে বাংলায়ও পড়তে পারবেন যে কি বলেছে। দেখেন বাংলাতে দিয়ে দিয়েছে আপনাকে। তারপর হচ্ছে আপনি নিচে যদি চার্টে আসেন, এই চার্টের মধ্যে হচ্ছে আপনার বর্তমান যে পোর্টফোলিওর যেই আপনি যদি কোনো একটা ট্রেডে লাভ লস করে থাকেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে এই যে চার্ট কন্ট্রোল, এই চার্ট কন্ট্রোলে ক্লিক করলে আপনি এখান থেকে যদি আপনার উইন ট্রেডগুলো দেখতে চান সেটা দেখতে পারবেন, লস ট্রেডগুলো দেখতে চান লস ট্রেডগুলো দেখতে পারবেন। তারপরে রিয়েলাইজ আপনার পিএনএল যেটা সেটা আপনি চাইলে দেখতে পারবেন, ড্রডাউন কেমন হয়েছে সেটা দেখতে পারবেন। এক্সাম্পল আমার এখানে এখন মধ্যে কোনো স্টক কেনা নাই, আমি যদি জাস্ট একটা স্টক কিনি তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার লাভ লস সেটা খুব ইজিলি দেখা যাচ্ছে। আমি জাস্ট নর্মাল একটা স্টক কিনলাম, জাস্ট একটা কোয়ান্টিটি অ্যাড করে দিই, ওকে। সো আমি কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করার পর স্টকটা কেনা হয়ে গেছে। কেনা হওয়ার পরে জাস্ট আমার সেল করতে হবে, সেল যে পর্যন্ত না করবো সে পর্যন্ত হচ্ছে আমার এখানে রেজাল্টটা শো করবে না। আমি সেলটা করে দিই, মানে ফুলি রেজাল্টটা শো করবে না, কিছু রেজাল্ট শো করে, বাট ফুলি রেজাল্ট শো করতে হলে আপনাকে অবশ্যই স্টকটা সেল করার পরে আপনি ফুলি রেজাল্ট পাবেন। ওকে, আমার সেল হয়ে গেছে, আমি পোর্টফোলিওতে যাই। এখন আমার এখানে দেখতে পারবেন মোট ট্রেড এই যে একটা দেখাচ্ছে। এখন আমি যদি নিচে আসি, দেখুন আমার এখানে লস হয়েছে বলতেছে। আমি যদি এটাতে ক্রস হেয়ার নিয়ে যাই, আমার এখানে দেখাবে যে আমি কোন স্টকেটা কোয়ান্টিটি কিনেছি, কত টাকা লস করেছি, আমার ইকুইটি, ড্রডাউন সবকিছু এখানে এভরিথিং আপনি ইজিলি দেখতে পারবেন। আপনি চাইলে 7 দিন, 15 দিন, 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর পর্যন্ত যদি আপনার ডেটা থাকে তাহলে আপনি সেটা 5 বছর পর্যন্ত আপনি এখানে ড্রডাউন থেকে শুরু করে সকল ট্রেডিং হিস্ট্রি দেখতে পারবেন। উপরে গেলে আপনার চার্ট, যে চার্ট আছে সেই চার্টের টাইম ফ্রেম চেঞ্জ করতে পারবেন, 1 মাস, 3 মাস, 1 ইয়ার পর্যন্ত দেওয়া আছে। তো এটাই ছিল হচ্ছে বর্তমান আপডেট। আশা করি সব বুঝতে পেরেছেন। যদি কারো কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়, আমাদের জিওটিআই সাপোর্ট সেন্টারে অবশ্যই যোগাযোগ করবেন।